নমস্কার সকলকে। সকালবেলায় ফ্ল্যাটের নিচে চলে এসেছি। নিচে কিছু গাছ লাগিয়েছি। পাতাগুলোয় পোকা ধরেছে বলে ওগুলোতে একটু হলুদ জল দিয়ে দিলাম। এরপর উপরে উঠে এসে গরম জল করে ওতে একটু লেবুর রস ও মধু দিয়ে ছেলেকে খেতে দিলাম। পুজো সেরে আজ একেবারে রান্নাঘরে চলে এসেছি। আজ রান্না করব কচুরলতি। শিলনোড়াতে সর্ষে, লঙ্কা আর রসুন বেটে নিচ্ছি। এখন তো নোড়ায় বাটা উঠেই গেছে, কিন্তু এতে বেটে খাওয়ার স্বাদ যেন অন্যরকম। সত্যি বলতে কচুরলতি, কচুর শাক খাওয়ার চল আমাদের ততটা ছিল না, কিন্তু বৌমা যেহেতু পূর্ববঙ্গীয় হওয়ায় এখন প্রায়শই এই খাবারগুলো আমাদের বাড়িতে হচ্ছে। লতিগুলোকে আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে লতিগুলোকে আমি দিয়ে দিলাম। তারপর একটু নুন, হলুদ, চিনি আর বেটে রাখা পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কচুরলতিটা তৈরি করার সময় সর্ষে বাটা না দিলেও পারেন, কেননা এটা একটু রসুন আর কালো জিরে ফোড়ন দিয়েও খেতে ভালো লাগে। এই যে কচুরলতিটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। কিছু ফল কেটে রেখেছি, সেগুলো একটু বৌমাকে দিয়ে আসি। এরপর সন্ধেবেলায় পাশের দোকানে কিছু জিনিসপত্র কিনতে এলাম। আজ তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।